ব্রাজিল তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ নামবে মরক্কোর সাথে, আর সেই ম্যাচে কিন্তু নেইমার অনুপস্থিত থাকবে। এই মুহূর্তে যা খবর তাতে কিন্তু নেইমার 2 থেকে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকবে। তো বলাই যায় ব্রাজিলের গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে নেইমার ঠিকমতো খেলতেই পারবে না। আর তারপরেও সে যখন আস্তে আস্তে ফিরে আসবে, পুরোপুরি কিন্তু সে ফিট থাকবে না নকআউট ম্যাচগুলোতেও। কারণ নেইমারের এই মুহূর্তে শারীরিক কন্ডিশন খুবই খারাপ। গোটা সিজন ধরেই কিন্তু সে বারবার ইনজুরিতে পড়েছিল। অনেক প্রশ্ন উঠেছিল যে তাকে নেবে কিনা ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু ব্রাজিল টিমে নেইমার সবথেকে বড় একটা নাম, যার জন্যই তাকে ব্রাজিলের কোচ নিয়েছে। বাট এই মুহূর্তে যা অবস্থা, ব্রাজিলের 26 জনের দলে একমাত্র নেইমারই আছে যে কিনা পুরোপুরি ফিট না। আর নেইমার যদি ঠিকমতো খেলতে না পারে ব্রাজিল দলে, তাতে কিন্তু বলাই যায় যে ব্রাজিল একটা মেন কম নিয়ে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। এমনিতেও কিন্তু কার্লো আনচেলত্তি বলেছে যে নেইমারকে সে প্রথম একাদশে ভাবছে না। তার প্রথম একাদশের অ্যাটাকিং লাইন কিন্তু প্রায় নিশ্চিত। রাইট উইংয়ে থাকবে রাফিনা, লেফট উইংয়ে থাকবে ভিনিসিয়াস জুনিয়র, স্ট্রাইকারে থাকবে ইগোর থিয়াগো, আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবে ম্যাথিউস কুনহা। কোচ কার্লো আনচেলত্তি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে ম্যাথিউস কুনহাকে সে ভালো মতো রেট করছে। ম্যানচেস্টার ইউনাইটেডের এই অলরাউন্ডার অ্যাটাকারকে কিন্তু ব্রাজিলের কোচ আনচেলত্তি খুবই পছন্দ করে। ম্যাথিউস কুনহা এমন একজন প্লেয়ার যে কিনা অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে, স্ট্রাইকারেও খেলতে পারে, লেফট উইংয়েও খেলতে পারে। তার গোল স্কোরিং অ্যাবিলিটি যেরকম ভালো আছে, তার সাথে সে খেলাও বানাতে পারে ভালো মতো। তাই নাম্বার 10 পজিশনে কিন্তু ম্যাথিউস কুনহাকেই ভাবছে কোচ কার্লো আনচেলত্তি। নেইমার যদি শেষ মুহূর্তে ফিট হয়েও আসে, তাকে কিন্তু ব্যাকআপ হিসেবেই রাখবে ব্রাজিলের কোচ।